হ্যালো গাইস, আজকে আমি নারকেলের পদ্ম চিনি তৈরি করব। তার জন্য আমি একটা গোটা বড় একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর সাথে কটা এলাচ নিয়েছি। এটা উনুনের পাশে রাখলে গরম হবে। আর এর সাথে লাগবে চিনি, এই 1 কাপ, আর 1.25 কাপ দেব। চলো তাহলে গ্যাসে চলে যাই। এবার আমি কড়াইতে ধরিয়ে দিয়েছি গ্যাসটা। এবার আমি এই এলাচগুলো একটু গ্যাসের পাশে রাখলে ভালোভাবে গুঁড়ো করা যাবে। এবার আমি কড়াইতে নারকেলটা দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে নেব। গ্যাসটাকে একদম সিমে রাখতে লাগবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এই 1 কাপ দিলাম, আর দেব 1.25 কাপ চিনি দেব। কোনো জল ব্যবহার করব না। এই যে এটা শুকনোই থাকবে। নাড়তে নাড়তে পুরো নাড়ুর মতন পাক হয়ে আসবে। তোমরা দেখো। এবার অনবরত এটাকে নেড়ে যেতে হবে, আর নাড়ুর মতন পাক হয়ে আসবে। তারপরে এটাকে পুরো ঝরঝরে হয়ে যাবে পুরো, আর ফ্লেভারটা যা সুন্দর আসবে। একদম সাদাও হবে, কিন্তু আবার লালচেও হবে না বেশি। এটার নাম হচ্ছে নারকেলের পদ্ম চিনি। তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বলেছিলাম না নারকেলের মতন পাক হয়ে আসবে। এই দেখো নারকেলের মতন পাক হয়েছে। এবার কিন্তু সমানে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, ড্রাই হয়ে আসবে যাবে। তারপরে আমরা ওটাকে নামিয়ে গ্যাস থেকে একটু হালকা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে তারপরে আমরা হাতে গুঁড়বো। বন্ধুরা, আমার এটা নাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। গন্ধটা তোমাদের দিতে পারছি না, কিন্তু তোমরা যখন ভাজবে সুন্দর একটা স্মেল বেরোবে। যখন জলটা পুরো ঝরেই শুকিয়ে যাবে আর এরকম নাড়তে নাড়তে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, ঠিক এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটু হালকা ঠান্ডা হলে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিতে হবে, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে বেশি পুড়ে না যায়, লাল হয়ে না যায়। এই হালকা একটা লালচে ভাব দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো। চলো তাহলে এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। আবার তোমরা শিলনোড়াও গুঁড়ো করে নিতে পারো। কড়াই থেকে আমি একটা বেলিতে ঢেলে নিয়েছি। এবার মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার সব গুঁড়ো করা হয়ে গেছে। দেখো একটা নারকেলের কতটা গুঁড়ো হয়েছে। এবার এটাকে ভালো করে, এটা এলাচটা দিয়ে দিয়েছি, এর মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। ভালো করে ঠেসে এটাকে এবার সবটার মধ্যে এলাচের গুঁড়োটা মিশিয়ে নেব। চলো মেখে নিয়ে এবার একটা ছাঁচে আমি গড়বো, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই একটা পাত্র নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে ভরবো। এবার এরকম ঠেসে 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 ঘুরিয়ে ভালো করে ঘোরাতে হবে, টাইট করতে হবে। এরকম করে করে একটু চেপে দিতে হবে। তাহলে ভেঙে যাবে না, সুন্দর সেট হয়ে যাবে। দেখাচ্ছি তোমার। এই দেখো, ভেঙে এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো একটা বানিয়ে নিয়েছি, এই যে ঠিক এইটার মাপে। চলো এইভাবে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি আর একটাও ঠেসে নিয়েছি। এই দেখো প্লেটে দিচ্ছি, টোকা মারলেই পড়ে যাবে। এই দেখো,
এই দেখো আর একটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি আরও সব বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি প্লেটে সব বানিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের? এই নারকেলের পদ্মচিনি আমার পুরো তৈরি হয়ে গেল। তোমাদের সাথে এটা বানিয়ে শেয়ার করে দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, ফলো দিও আমার পেজ থেকে দেখে থাকলে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তাহলে সবাই এরকম করে বাড়িতে বানিয়ে নিও, খুবই ভালো লাগবে। একটা নারকেলের সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যায় বাড়িতে। চলো বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।